দুয়ারে রিপোর্টারে এবার চলে যাব তারাপীঠে। তারাপীঠে মা তারার আবির্ভাব তিথি, আর সেই আবির্ভাব তিথি ঘিরে উৎসব। প্রতি বছরের মতো এবারও তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন করা হয়, আরতি এবং রীতি মেনে পুজো পাঠ হয়, বিশেষ ভোগ নিবেদন করা হয়। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে। তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি আরতির ছবি, এবং সকাল থেকেই নানা আচার অনুষ্ঠান আজ তারাপীঠে। সরাসরি চলে যাব, অক্ষয় দুবার রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, প্রতি বছরই আমরা দেখি এই দিনটি বিশেষভাবে পুজো দেওয়া হয় তারামাকে, এবং শুধু তাই নয়, যেমন বিভিন্ন আচার অনুষ্ঠান থাকে, ভোগ থাকে, তেমনি প্রচুর মানুষও এই দিন ভিড় জমান, অর্থাৎ ভক্তদের ভিড়ও থাকে চোখে পড়ার মতো। দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি, আর বছরের অন্যান্য দিন মা তারা উত্তর মুখে থাকে গর্ভগৃহে, তবে আজকে পশ্চিম মুখে রাখা হয় বিশ্রাম মঞ্চে। এবং বছরে একটা দিন, এই আবির্ভাব তিথির দিন, মা তারাকে স্পর্শ করে সাধারণ পুণ্যার্থীরা পুজো দিতে পারে। এই আবির্ভাব তিথি পালন হয়ে থাকে তারাপীঠে, এবং রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই বিশেষ তিথিতে আসেন মা তারাকে স্পর্শ করে পুজো দেবেন। সেই মতো আজ ভোরবেলা গর্ভগৃহ থেকে মা তারাকে বিশ্রাম মঞ্চে আনা হয়। সেখানে স্নান করানোর পর বিশেষ মঙ্গল আরতি, তারপর ভোগ নিবেদনের পর পুণ্যার্থীদের জন্য সেই গেট খুলে দেওয়া হয়। তো সেই মতো দিনভর পুজো হয়েছে, এবং সন্ধ্যে নাগাদ মা তারাকে গর্ভগৃহে ফিরিয়ে আনা হয়েছে, এবং সেখানে মা লক্ষ্মী রূপে আজকে মা তারাকে পুজো নিবেদন করা হচ্ছে। এবং এই তিথিতেই বণিক জয় দত্ত মা তারার স্বপ্নাদেশ পেয়েছিল এবং প্রথম পুজো শুরু করেছিল তারাপীঠ মহাশ্মশান থেকে, তারাপীঠ মন্দির প্রতিষ্ঠা করে। তারপর থেকে আজকে আবির্ভাব তিথি হিসাবে পালন হয়ে থাকে, এবং আজকের এই দিনে কোন রকম অন্নভোগ দুপুরে হয় না, এবং সেবায়িতরাও উপোস থাকেন, মা তারাও উপোস থাকেন। রাত্রে বিশেষ অন্নভোগ নিবেদন করা হয় মা তারাকে। বেশ, মা সবসময় একই, যত আবির্ভাব দিবস হোক আর যাই হোক, মায়ের দর্শনটাই মেন। আমরা এসেছি উড়িষ্যা থেকে, অনেক দিনের ইচ্ছা ছিল যে মায়ের মন্দিরে আসবো। তো মা আজকে নিজের বাড়িতে মানে যেখানে থাকেন ওখান থেকে বেরিয়ে মা দর্শনার্থীকে দর্শন দিয়েছে। মা যেন তার সন্তানকে যেমন কাছে পায়, আমরাও তেমনি আজকে মাকে পেয়ে অনেক খুশি হয়েছি। ভোর 3টের সময় মাকে গর্ভগৃহ থেকে বের করে বিরাম মঞ্চে আনা হয়েছে, এবং সেখানে মায়ের স্নান, মঙ্গল আরতি এবং মায়ের যে সকালের ভোগ সেটা নিবেদন করা হয়েছে। আমরা দেখি সারা বছরই মা উত্তর মুখে বিরাজমান থাকেন, কিন্তু আজকে পশ্চিম মুখে মা অধিষ্ঠান করছেন। এই একটা দিনই দুপুরে মায়ের অন্নভোগ হয়, সেই জন্য লুচি, সুজি, নারকলের ভোগ, নাড়ুর ভোগ সেবাইতে বাড়ি থেকে আসে, মাকে নিবেদন করা হয়। এবং আজকের দিনই মা তারা দেবী লক্ষ্মীর রূপে পূজিত হবেন, মহালক্ষ্মীর রূপে। কোজাগরী পূর্ণিমায় বাঁকুড়ার রামকানালি গ্রামে জমে উঠেছে গজলক্ষ্মীর পুজো। কেন এই গজলক্ষ্মীর পুজো বলা হচ্ছে? এখানে গজাসনে মা লক্ষ্মী বসে আছেন। দেখুন, ছবিটা দেখলেই বুঝতে পারবেন। 125 বছর ধরে এই পুজো হয়ে আসছে, কিন্তু কেন গজলক্ষ্মীর পুজো জানবো। সরাসরি চলে যাব, প্রিয়ব্রত গোস্বামী রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, আর 5টা যে পুজো হয় কোজাগরী লক্ষ্মী পুজো, সেখানে আমরা দেখা যায় যে কমলা আসনে বসে থাকেন লক্ষ্মী। সেই কমলা মানে পদ্মের উপর বসে থাকা লক্ষ্মী এখানে কিন্তু সেখানে নেই। কমলা আসন থেকে এখানে কিন্তু গজা আসনে বসে থাকে লক্ষ্মী। কারণ একটাই, যে গ্রাম রামকানালি, সেই গ্রামের পাশেই যে জমি এবং তার পাশেই জঙ্গল। এই জঙ্গল থেকে শয়ে শয়ে হাতি গ্রামের আসে, ফসল ক্ষতি করে, গ্রামের চালায়, এমন ঘটনা কিন্তু প্রায়শই ঘটত। সেই কারণে 125 বছর আগে পূর্বপুরুষরা এই গ্রামে গজলক্ষ্মীর আয়োজন করেছিলেন, যে গজের ওপর মানে হাতির ওপর লক্ষ্মীর প্রতিষ্ঠাতা হবেন এবং সেই পুজো হবে। এই ঐতিহ্য মেনে এখনো পর্যন্ত সেইভাবে রেওয়াজ চলে আসছে, সেইভাবে এই পুজো হয়ে আসছে। বেশ, দুয়ারে রিপোর্টারের সবশেষে আজ একটা ভালো খবর দেখাবো আপনাদের। ক্যানিংয়ে পান দোকানদারের ছেলে ITI-তে পূর্ব ভারতের মধ্যে প্রথম। হ্যাঁ, 600-তে 600 নম্বর পেয়ে তাক লাগিয়ে দিলেন সায়ন নস্কর। পূর্ব ভারতের মধ্যে প্রথম হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে শংসাপত্রও নেন সায়ন। সরাসরি চলে যাব, আমার সঙ্গে অনুপ রয়েছে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, এই খবরে স্বাভাবিকভাবেই যেমন খুশি তার পরিবার, তেমন এই খবর যে আমরা দেখাচ্ছি আমাদেরও বেশ ভালো লাগছে। তালদি গ্রাম পঞ্চায়েতের যে বয়সী গ্রাম রয়েছে, বাবা সুব্রত নস্কর, মা হচ্ছে রীনা নস্কর।
বাবা হচ্ছে ছোট্ট একটা পানের দোকান, যেটা হচ্ছে তালদি রেল স্টেশনের সংলগ্ন এলাকায়, এবং মা হচ্ছে একজন আশাকর্মী। তাদের একমাত্র সন্তান সায়ন, সে এবারে কিন্তু ITI পরীক্ষা দিয়েছিল, এবং সেই পরীক্ষায় কিন্তু 600 নম্বরের পরীক্ষা ছিল। সেই 600 নম্বর পরীক্ষার মধ্যেই কিন্তু সে কিন্তু 600 নম্বর পায়। এই ঘটনায় যেমন একদিকে খুশি তার পরিবারের লোকজন, অন্যদিকে খুশি এলাকার মানুষজন। কারণ এই যে সায়ন যে ITI পড়েছিল ক্যানিং এর কিন্তু একটি ITI কলেজ থেকে, যে কলেজটি বঙ্কিম সর্দার কলেজের পাশেই রয়েছে। কারণ এই সায়ন ছোটবেলা থেকে মেধাবী ছিল বলে এমনই তার বাবা মা জানিয়েছেন। এবং ক্যানিং এর যে তালদি হচ্ছে হাই স্কুল রয়েছে, সেই হাই স্কুলে কিন্তু সে প্রথম থেকেই পড়াশোনা করতো। সেখানে কিন্তু সে মাধ্যমিক পাস করে, সেখান থেকে ভালো রেজাল্ট করেছে। উচ্চ মাধ্যমিকে কিন্তু ভালো রেজাল্ট করার পরে সে কিন্তু ক্যানিং বঙ্কিম সর্দার কলেজে স্নাতক হচ্ছে উত্তরীয় হয়, এবং সেখান থেকে সে উত্তীর্ণ হওয়ার পরে তারপরেই কিন্তু ক্যানিং এর যে ITI কলেজ রয়েছে গভর্নমেন্টের, সেইখানে কিন্তু সে ভর্তি হয়, সেখানে কিন্তু পড়াশোনা করে। তবে তিনি এবং তারপরে ITI তে প্রথম, এবং স্বাভাবিকভাবেই খুশি তার পরিবার। নিজে প্রধানমন্ত্রীর হাত থেকে গিয়ে পুরস্কার আনতে পেরেছি, এটাই একটা বড় ব্যাপার। মা বাবা দুজনেই আমার সবসময় হেল্প করেছেন সব কিছুতে। কম্পিউটার সায়েন্স নিয়ে ডিপ্লোমা করতে যাচ্ছি, তারপরে বিভিন্ন রেলওয়ের পরীক্ষার জন্য প্রস্তুতি নেব। কষ্ট করে হলেও তো ছেলেকে একটু ভালো পথে নিয়ে যাব। আগামী দিনে কি ভাবনা রয়েছে? আগামী দিনে ভাবনা আছে ওনাকে আরো উঁচু পথে ভর্তি করে লেখাপড়া শেখাই, ITI শেখানোর আরো পরিকল্পনা করে রেখেছি। আমরা খুব গর্বিত যে আমার সন্তান যেরকম একটা রেজাল্ট করেছে, আমরা খুবই গর্বিত। আমরা চাই যে ও আরো সাফল্য হোক, আবার ডিপ্লোমা কোর্স করবো 3 বছরের, সেটা আমরা ওকে করাতে চাই।